গিয়েছিল। অনেক লম্বা চওড়া কথা। আসেন আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক পয়গম্বরদের উপরে দিয়েছিল। এ যুবকেরা, পরীক্ষা আসবে, মুসিবত আসবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। আমার আপনার কাজ হবে ওই মুসিবতের সময় আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। আল্লাহ বিপদ দেয়, আল্লাহ আবার বান্দাকে ওই বিপদ থেকে মুক্তি দেয়। এ যুবকেরা, যদি আমি আপনি বিচলিত হয়ে যায়, আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে মানুষের দ্বারে যদি চলে যায়, এমন করে যদি নেতা কেতার কাছে চলে যায়, এমন করে ক্ষমতাবান ব্যক্তির কাছে যদি চলে যায়, এমন করে ধনাঢ্য ব্যক্তির কাছে যদি চলে যায়, না না না, আল্লাহ তো তোমাকে এটা বলিনি। আল্লাহ বলেছে মুসিবত যাবে বান্দা, ওই মুসিবতে তোমাকে ধৈর্য ধরতে হবে। কিভাবে ধৈর্য ধরবে? আল্লাহ নবী তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে। এ আমার বাপেরা, নওজওয়ানেরা, কত বড় বিপদ তোমার আমার এসেছে। আরে আমার নবীর বিপদ দেখো, আমার নবীর মুসিবত দেখো। এ যুবকেরা, আল্লাহ নবী যে রজনীতে মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছিল গো, আরে আমার নবী কাফেরদের ভয়ে, কাফেরদের জ্বালায় মদিনায় যায়নি। এ যুবকেরা, আল্লাহ নবী শত কষ্ট করেছে, তারপরেও মক্কা জমিন ছাড়েনি। তবে আল্লাহ যেদিন বলেছিল হাবিব রে এইবার তুমি মদিনায় চলে যাও, সেই দিন রজনীতে আমার নবী মদিনায় চলে গিয়েছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আসেন আমার নবীর বিপদ দেখেন, আমার নবীর মুসিবত দেখেন। এ আমার বাপেরা, আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নেন, আমার আল্লাহ কি পারত না আমার নবীকে উড়িয়ে উড়িয়ে একবার মদিনায় পৌঁছে দেবে? অবশ্যই আল্লাহ পারত, কিন্তু আল্লাহ আমার নবীকে কেন গভীর রাত্রে যেতে বলল? যে আল্লাহ আমার নবীকে হাতিমে কাবা থেকে 7 আসমান ভেদ করে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কওসাইনি আও আদনা, আল্লাহ বললেন আমার আরশে আজিমের উপরে এতটা কাছাকাছি করে আমার হাবিবের সঙ্গে কথা বলেছি। যে আল্লাহ জমিন থেকে আসমানে তুলে নিল, আরশে আজিমে তুলে নিল, এতটা কাছাকাছি করে নবীকে পিয়ার করলো, নবীকে মেহমানদারি করলো, সেই আল্লাহ একটু মক্কা থেকে মদিনায় নবীকে পৌঁছাতে পারলো না? ইচ্ছা করলে পারতো না? পারতো না, কিন্তু করলো না কেন? বান্দা, তোমাকে খেটে খেতে হবে, পরীক্ষা দিতে হবে, মুসিবত যাবে, ওই মুসিবতে স্ট্রাগল করতে হবে, আর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ওই মুসিবতে ধৈর্য ধারণ করতে পারলেই তোমার মাকাম বেড়ে যাবে। জোরে বলেন সুবহান। দেখেন কি বড় মুসিবত আমার নবীর উপর এসেছে। যার ঈমান যত পাকা, তার মুসিবত তত কঠিন। এই মুসিবতে বিচলিত হলে হবে না। আজকে জলসা থেকে এটা মাথায় ঢুকিয়ে নেন, যেই বিপদ আসবে আপনি খুশি হবেন আর মজবুত হয়ে যাবেন যে আল্লাহ আমার মাকাম বাড়াবার জন্য এই বিপদ পাঠিয়েছে। এখন মাথা গরম করলে হবে না, আমার স্টেজটাকে বাড়াতে হবে, আমার স্টেজটাকে বাড়িয়ে নিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। তোমার নবী শিখিয়ে গেছে কিভাবে তুমি মুসিবতে ধৈর্য ধারণ করবে। কোরআনেও বলেছে, আর নবী প্র্যাকটিক্যালে দেখিয়ে গিয়েছে। আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী গভীর রজনীতে বার হয়ে পড়ল। সঙ্গে রয়েছে হযরতে আবু বকর হুজুর, আল্লাহ নবীর সঙ্গে আছে। এইবারে নবী আমার রাস্তায় এগোতে লেগেছে, আল্লাহ নবী মদিনার দিকে রওনা দিতে লেগেছে। এ আমার বাপেরা, এ নওজোয়ান যুবকেরা, সকালবেলাতে মক্কার কুফারে কুরাইশেরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা এমন করে আমার নবীকে না দেখতে পেয়ে ওদের মাথাটা গরম হয়ে গেল, ওদের টেনশনটা বেড়ে গেল। আবু জেহেল বলতে লেগে গেল, এ মক্কার নওজোয়ানেরা, মুহাম্মদকে খুঁজে বার করো, অন্যথায় মুহাম্মদ লুকিয়ে 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 আমাদের মারার প্ল্যান করবে, আমাদের শেষ করার প্ল্যান করবে। আমি আবু জেহেল তোমাদেরকে বলে দিলাম, মুহাম্মাদের মাথাটা যে কেটে আনতে পারবে, আমি আবু জেহেল 100 উট ওই নওজোয়ান যুবককে দিয়ে দেব। এই ঘোষণা আবু জেহেল দিয়ে দিল। যখন এই ঘোষণা দেওয়া হলো, দেখতে পাওয়া গেল
ভিতরে আরে অনেক এমন করে জওয়ানেরা অনেক যুবকেরা বার হলো, লম্বা লম্বা খোলা তরোয়াল নিয়ে তারা এমন করে বার হয়ে পড়লো। যার মন বলতে লাগলো মুহাম্মদ এদিকে গিয়েছে, কারুর মন বলতে লাগলো মুহাম্মদ এদিকে গিয়েছে, কারুর মন বলতে লাগলো মুহাম্মদ এদিকে গিয়েছে। যার যেদিকে ইচ্ছা হলো আল্লাহর নবীকে খুঁজে বার করবার জন্য, মাথাটা কাটবার জন্য সে সেদিকে বার হয়ে গেল। এ বাপেরা, যুবকেরা, এইরকম বিপদ কি তোমার আমার এসেছে? এইরকম মুসিবত কি তোমার আমার এসেছে? দেখো দেখো তোমার নবী তোমাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল। এ আমার নওজোয়ানেরা, ওই যে নওজোয়ানগুলো বার হলো, ওই নওজোয়ানদের ভিতরে একটা নওজোয়ান যার নাম হলো সুরাকা, ওই সুরাকা নামক নওজোয়ানটা যে রাস্তা ধরেছে ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ মদিনার দিকে রওনা দিতে লেগেছিল। এ যুবকেরা, ওই সুরাকা যেতে 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 আল্লাহর নবীকে দেখতে পেয়ে গিয়েছে। এমন সময় আবু বকর নবীর সঙ্গে রয়েছে। আবু বকর একবার নবীর সামনে যায়, আবু বকর একবার নবীর পিছনে যায়, আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়। এ যুবকেরা, আল্লাহর নবী অবাক হয়ে যায়, আবু বকর কেন এমন করতে লাগো, কেন চতুর্দিকে ঘুরতে লাগো? আবু বকর হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার পিছনের দিকে তাকিয়ে দেখেন, সুরাকা খোলা তরোয়াল নিয়ে আসতে লেগেছে। মনে হয় আমরা আর বাঁচবো না, আমাদেরকে এবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হুজুর আমি আপনার চতুর্দিকে ঘুরতে লেগেছি, না জানি সুরাকা কোন দিক থেকে তরোয়ালটা ছুঁড়ে, তরোয়াল যদি ছুঁড়ে দেয় আমি আবু বকরের যেন লেগে যায়, আপনার যেন না লাগে, ওই জন্য চতুর্দিকে ঘুরছি কোন দিক থেকে মারে। নবী আমার ওই সময় বলেছিল, আল্লাহর নবী বলেছিল, এ আবু বকর চিন্তা করো না, সামনে একজন তরোয়াল নিয়ে আসছে, খোলা তরোয়াল। নবী বলছে, আবু বকর চিন্তা করো না, আল্লাহর প্রতি বিশ্বাস দেখেন, নবীর ইমানি মজবুত দেখেন। আমার নবীর থেকে ইমানি মজবুত আর কারুর বেশি আছে? হ্যাঁ, যে নবীকে আল্লাহ পাক জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন, আসমান ভ্রমণ করালেন, আবার অবশেষে আরশে আজিমে নিয়ে গেল, যেখানে কেউ যেতে পারেনি, জিব্রাইলও যেতে পারেনি, সেখানে নিয়ে গেল। সেখানে গিয়ে আল্লাহ পাক অনেক জ্ঞান আমার নবীকে দিয়েছিলেন। তো আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আমার নবী যতটা জানে আর কেউ জানে না। তাই নবীর ইমান সবার থেকে মজবুত ইমান। সেই নবী বলছে, আবু বকর চিন্তা করো না, ও আসতে আসতে দাও, আমাদের এখন যেটা করণীয় সেটা আমাদেরকে করতে হবে। নবী বলছে, আবু বকর আজ আমরা এখানে দুজনা নেই, আমরা তিনজন আছি। আবু বকর চারিদিকে দেখছে, হুজুর আমরা তো এখানে দুজন রয়েছি, আপনি বলছেন তিনজন। আল্লাহ নবী ওই দিন কি বলেছিল, এ আমার বাপেরা নওজোয়ানেরা, আল্লাহর খুশি অর্জন করতে হলে মুমিন যদি তুমি আমি বানতে চাই, অনেক মুসিবত অনেক পরীক্ষা তোমাকে আমাকে দিতে হবে। আল্লাহর নবীর জীবনের এই পরীক্ষাটা একটু আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। এ যুবকেরা, আল্লাহর নবী সেদিন আবু বকরকে বলেছিল, আবু বকর তুমি চিন্তা করো না, আজ আমরা এখানে তিনজনা রয়েছি। ক্বালু ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আমাদের সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ আছে। ও নজরেরা, আল্লাহর নবী বললেন, আবু বকর আমাদের সঙ্গে আল্লাহ আছে, কোনো অসুবিধা নাই। আবু বকর বড় মুসিবত আসতে লেগেছে, বড় পরীক্ষা আসতে লেগেছে। আমি রাসূলুল্লাহ এখন আমি নামাজে দাঁড়াবো। আল্লাহর নবী নামাজের নিয়ত করে নিলেন। এ আমার বাবেরা, যদি আপনাকে কেউ তরোয়াল নিয়ে কাটতে আসে, আপনার দিকে তেড়ে আসে, আপনাকে অন্তত একটা বাঁশ নিয়ে দাঁড়াতে হবে, হবে না? হবে না?
মোকাবেলা করতে হবে তো। আপনি যদি ভদ্রভাবে দাঁড়িয়ে যান তা মারতে তার সুবিধা হবে না? আপনাদের খারাপ লাগছে আমার আওয়াজ ভাই? কষ্ট হচ্ছে তাই না? প্রায় পগার পার, দাঁড়ান আর 25 মিনিট বাকি, অসুবিধা হয় না তো? হ্যাঁ, যদি আপনাকে দেখেন কেউ একজন তরোয়াল নিয়ে মারতে আসছে, আপনাকে অন্তত একটা বাঁশ নিয়েও ঘুরে দাঁড়াতে হবে তো, না তো সে তো ভয় পাবে না। এটা তোমার আমার ঈমান, এটা তোমার আমার ঈমান। আর আমার নবীর ঈমান কি বলছে দেখেন। আবু বকর মুসিবত আসছে, বড় মুসিবত, গলা কাটতে আসছে। সুরাকা গলা কাটতে আসছে, এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে? আবু বকর এখন কোরআনের আয়াতটাকে প্রাধান্য দিতে হবে। এখন কোরআনের আয়াত যেটা বলেছে, আল্লাহ বলেছে মুসিবত যাবে আর তোরা নামাজে দাঁড়িয়েবি, সেজদায় গিয়ে তোর রবকে জানাবি, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ঈমান পাকা হতে হবে তবে আপনি নামাজে দাঁড়াতে পারবেন, আর একজন আপনার গলা কাটতে আসছে, অত সহজ নয়। দেখেন আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসে কিনা। এ যুবকেরা, তরুণেরা, বাবিরা, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেল। আবু বকর ফেল 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 করে আল্লাহ নবীর দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে জোর করে পানি ঝরে। আবু বকর বলতে লাগে, আল্লাহ গো, তোমার নবীর ঈমান কি মজবুত ঈমান, একজন গলা কাটতে আসছে, তোমার নবী আল্লাহ তোমার দরবারে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের নিয়ত করে নিয়ে যাই। এ যুবকেরা, আবু বকর বলতে লাগে, আমি দেখতে লাগলাম ওই সুরাকা দৌড়াতো ভেঙে আল্লাহ নবীর দিকে আসতে লাগলো। আমি আবু বকর দেখতে লাগলাম মাত্র 8-10 হাত দূরত্ব, 8-10 হাত বাকি আছে। আমার নবী এই 8-10 হাত আগে এমন করে সুরাকা, আমি আবু বকর দেখতে লাগলাম সুরাকার ঘোড়ার 4টে কদম আল্লাহ পাক জমিনে পুঁতে দিয়েছে, আর সুরাকা মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গিয়েছে। তুই জোরে বললেন না, নারে তাকবীর। আবু বকর বলছে, দেখলাম 4টে কদম জমিনে পুঁতে গেল, আর একটা যদি গাড়ি খুব দ্রুত বেগে এসে আর ব্রেক করে, প্যাসেঞ্জারগুলো ধড়মড় করে পড়বে না সামনের দিকে? হ্যাঁ, তা ঠিক ওই রকম হয়েছে। ঘোড়াটা উটটা ছুটতে ছুটতে, আর যেই পা দুটো গেঁথে গিয়েছে মাটির নিচেই, আর সেই ও মুখ থুবড়ে পড়েছে। আবু বকর বলছে, দেখলাম উঠলো, উঠে ঘোড়ার পাগুলো টেনে টেনে তুলেছে, আবার একটুকুনি যেই ঘোড়াটাকে আগিয়ে নিয়েছে, দেখছে ঘোড়ার কদম আবার ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরকা বুঝতে পারলো যে এটা রেড সিগন্যাল মারছে, এইবার যদি আগিয়ে যায় আমার পা হয়তো ঢুকে যাবে। মক্কার কুফারে কুরাইশেরা জানতো মুহাম্মদ যেটা বলে ঠিকই বলে, সত্য কথা বলে, মুহাম্মদ মিথ্যা কথা বলতে জানে না। সুরাকা বুঝতে পারলো যে আমি তো মারতে এসেছিলাম, মুহাম্মদ তো বুঝতে পেরেছে, এইবার যদি একবার বদদুয়া করে যায় তো আমি শেষ। মারতে যখন পাচ্ছি না, অন্তত পক্ষে ক্ষমাটা চেয়ে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেই সালাম ফিরিয়েছে, আর সুরাকা গিয়ে নবীর সামনে বসে পড়েছে, হুজুর আমাকে মাফ করে দেন, মুহাম্মদ আমাকে মাফ করে দাও। মাফ করে কি হলো? কোথায় আওয়াজ হচ্ছে কেন এখানে? এই ইউটিউবারগুলো না ফোন রেখে চলে গেছে, ফোনে গান হচ্ছে আর এখানে আওয়াজ হচ্ছে। এই ইউটিউবার কারা আছো এখানে চলে এসো, তোমার ফোনে ফোন আসছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে পড়েন ভাই, আমার বাপেরা একটু জোরে জোরে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রেম আগুনে জ্বলে মরি, ও ঘেরা বানা আমি যারি প্রেমের পাগল,
সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে যার সিলাই চিনলাম খোদা যার সিলাই চিনলাম খোদা কেমনে তারে পাই বলো না আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে যেই শহরে গেলে পরে যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে পড়ে ও আল্লাহ আমি দরুদ পড়তে বলছি ভাই একটু জোরে আর একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ এই ধরনের মজলিস থেকে আমরা বার হয়ে গেলে একবারও সুবহানাল্লাহ আর বলি না বলি আলহামদুলিল্লাহ বলি দরুদ শরীফ পড়ি এই ধরনের মজলিসে আসলে হুজুর বলতে বলে পড়তে বলে তাই পড়ি নিজের ইচ্ছায় মুসলমানের বেটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বর্তমান সমাজের নওজোয়ান যুবকেরা খুব কমই বলে তৃষ্ণা পিপাসায় কলিজা যেন ফেটে যায় কঠোর রোদ ভ্যান চালানো কাজ করে এত পিপাসা পেয়েছে ছুটে ছুটে বাড়ি এসেছে ফ্রিজটা খুলে ঠান্ডা পানিটা খেয়েছে কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ ওদিকে ভাবছে ঠান্ডা পানি বান্দাকে খাওয়ালাও একবার আমার কথা মনে করবে আর কি বলবে আলহামদুলিল্লাহ বলবে কিন্তু আমরা কি বলি বলেন দিন উফ জাহানটা ঠান্ডা হয়ে গেল আলহামদুলিল্লাহ জাহান ঠান্ডা হলো এটা বলি না আলহামদুলিল্লাহটা বলি না সলিমুদ্দি কলিমুদ্দি বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠান মানে বুঝতে পেরেছেন মিষ্টি মিঠাই গোশ বিরিয়ানি সব রয়েছে সেখানে ঠান্ডা ফান্ডা সব খেলো একেবারে হুড়কুনি পর্যন্ত খেলো খাবার পরে আল্লাহ পাক অপেক্ষা করছে বান্দা একটা কিছু বলবে বান্দাকে এত কিছু খাওয়াচ্ছি বান্দা একটা কিছু বলবে আমার কথা মনে করবে আহা এই বর্তমান সমাজে আমাদের ঘরের ছেলেদের কথা বলছি আমরা আল্লাহকে এত ভুলে গিয়েছি এই হুড়কুনি পর্যন্ত খাওয়ার পরেও আল্লাহর কথা মনে নেই বরং সে কি বলছে জানেন ও নেড়ি কুকুরের মতো ঢেকুর তুলে গয়াকাত দিয়ে কত কথা বলতে বলতে এবার যাচ্ছে বাড়ির দিকে এটা বিয়ে বাড়ি হলো আগে জানলে আসতাম না কিপটে লোক বলে না কিন্তু একবার বলল না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এক সাজে এতটা খাবিয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ বলছে একবার যদি শুকর করতিস আমি আল্লাহ তোর জন্য নিয়ামত আরো বাড়িয়ে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ ওইরাম খাবার তৌফিক আমি আল্লাহ আরো দিতাম তবে যখন তোর আমার কথা মনে হলো না কুকুরের হাল হলো এ বান্দা শুনে রাখ ওলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তুই যখন শুকরিয়া করলি না আমার আযাবের জন্য অপেক্ষায় থাক আমার আযাব বড় কঠিন আযাব
আসেন আমার বাপের আব্বারা নওজওয়ানেরা, যে কথা আমি আপনাকে শোনাতে লেগেছিলাম, ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে এমন সময় সুরকা গিয়ে বসে পড়েছে। আল্লাহ নবী সালামটা ফিরিয়ে যায়, এমন সময় সুরকা বলতে নিয়েছে, মুহাম্মদ আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য যেন বদদুয়া করো না, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও। এ যুবকেরা, আল্লাহ নবী সেদিন কি বলেছিল, এ সুরকা রে, আল্লাহ পাক আমাকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তোর জন্যে আমি নবী মুহাম্মদ রহমত স্বরূপ, তাই আমি রাসূলুল্লাহ তোর জন্য বদদুয়া করব না। এ যুবকেরা, ওই সময় সুরকা বলেছিল, মুহাম্মদ নিশ্চিন্তায় আপনি চলে যান, আপনি ভয় পাবেন না, আমি সুরকা বাড়ি চলে যাচ্ছি, তবে আপনি যেই রাস্তা দিয়ে মদিনার দিকে যেতে লেগেছেন, এই খবরটা মক্কার কোনো বেঈমান জানবে না। এ যুবকেরা, আল্লাহ নবী সেদিন বলেছিল, এ সুরকারে যাও, তুমি বাড়ি চলে যাও, তবে আমি রাসূলুল্লাহ কথা দিয়ে যাচ্ছি, একদিন আল্লাহ আমাকে এই মক্কার জমিন আমার হাতে তুলে দেবে, একদিন মক্কা বিজয় হবে, আমি রাসূলুল্লাহ মক্কাতে আসব। এ সুরকারে, সেই দিন যদি নবী মুহাম্মদকে তুমি দেখতে পাও, ঈমানের কলেমাটা পড়ে নিও। আল্লাহর উপরে ভরসা করে নামাজে দাঁড়িয়েছে নবী, আল্লাহর মদদ চলে এসেছে, সেই ব্যক্তি পুরো পাল্টি খেয়ে গেছে। যে গলা কাটতে আসছিল সে আল্লাহ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরেও থাকবে, সে আল্লাহর ক্ষমতা কিছু কমে যায়নি। অত বড় মুসিবত আমাদের আল্লাহ পাঠাবেও না। যার ঈমান যেমন তাকে তেমন পরীক্ষা দেবে। ওয়ানের ছেলের 9-এর ক্লাসের পরীক্ষা দেবে, দেয় মাস্টাররা, ও যেমন বই পড়তে পারে ও তেমন বই। তোমার আমার ঈমান যেমন, আল্লাহর পরীক্ষাটাও হবে তেমন। আসেন এইবারে আপনাদেরকে আর একটু শুনিয়ে দিই। এ যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক তো ধৈর্য কেমন চায়। আল্লাহ পাক তোমাকে আমার কাছ থেকে আল্লাহ পাক কেমন ধৈর্য চায়। ধৈর্য কতটা থাকতে হবে, সবর তোমার আমার ভিতরে কতটা থাকতে হবে। এ আমার বাপেরা, নওজওয়ানেরা, ওই কথা আমি আপনাকে বলবো, তার আগে আমি আপনাকে আর একটু শুনিয়ে দিই। বর্তমান সন্ধিক্ষণে আমাদের মেন্টালিটি হয়ে গেছে, আমাদের মনোভাব হয়ে গেছে, দুনিয়ার মানুষ যদি দেখতে না পায়, আমার কুকর্ম কুকামটা যদি দুনিয়ার মানুষ দেখতে না পায়, আমি সাকসেস হয়ে যাব, দুনিয়ার মানুষ দেখতে পেলেই ক্ষতি হয়ে যাবে। এ যুবকেরা, দুনিয়ার মানুষ আজ দেখতে পায়নি তো কি হয়েছে, কাল তো এমন করে দেখতে পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে একসঙ্গে তো সবাই দেখবে, মা দেখবে, বিবি দেখবে, বাচ্চা দেখবে, আব্বা দেখবে, শ্বশুর শাশুড়ি দেখবে, সেই দিন তো দেখবে, আজ দেখতে পাইনি তো কি হয়েছে। এ যুবকেরা, দুনিয়ার মানুষের চোখে ধুলো দিতে পারলেও, দুনিয়ার মানুষকে লোকাতে পারলেও, না না, কিরামান কাতিবিন, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আলহামদুলিল্লাহ, এসছেন হুজুর, এসছেন, খুব মহব্বতের হুজুর, খুব ভালোবাসি, আমাকেও খুব মহব্বত করেন। জি, আসবেন সময় মতো, তিনি স্টেজে আসবেন। যতক্ষণ না আসে আমি একটু জ্বালাতন করছি, অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো আমার জ্বালাতন? যাই বা হোক, হুজুর সময় মতো আসবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম গো, এক্ষুনি ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কিরামান কাতিবিন, দুইজন সম্মানীয় লেখক। আপনাদের হুজুর বলছিল, আমার আগে যে ছিল তিনি বলছিলেন না, এই কিরামান কাতিবিনের নাম নয়, একেবারে ঠিক কথা বলেছে, সম্মানিত দুইজন লেখক, এনাদের নাম আল্লাহ জানে।
বলছিল না? জি, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারলেও এই দুইজন যে ফেরেশতা আপনার কাঁধে বসে রয়েছে, দুটো কিতাব লেখা হচ্ছে, দুটো বই লেখা হচ্ছে তোমার আমার নামে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনি জবান দিয়ে যেটা বলে ফেলি সেটা যদি ভালো ভাষা হয়, ভালো কথা হয়, এ ফেরেশতা লিখবে। আর যদি খারাপ কুকথা কুবার্তা যদি হয়, কুবাক্য যদি হয়, এই ফেরেশতা লিখে ফেলবে। তোমার আমার নামে দুটো কিতাব লেখা হচ্ছে, তোমার লাইফ স্টাইল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত লেখা হচ্ছে। একদিন কিন্তু আল্লাহ দেখিয়ে দেবে, একদিন আল্লাহ তোমার সামনে খুলে দেবে আর বলবে, ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোর আমলনামা তুই দেখ আর তুই হিসাব কর, বিচার কর, তুই কোথায় যাবি। তোর আমলনামা কি বলছে, কোথায় যাবার কথা বলছে, নিজের বিচার নিজেকে করতে হবে। আসেন আমার আব্বারা, নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, এ যুবকেরা, দুনিয়ার মানুষ দেখতে পেনো কি না পেনো এটা আমার আপনার ব্যাপার নয়। দুনিয়ার মানুষ আজ দেখতে পাইনি, কাল দেখতে পাবে। কিয়ামতের ময়দানে মাশারে কিছুই ঢাকা থাকবে না, সেদিন সব ওপেন করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, সেই দিন যখন তোমার আমলনামা আল্লাহ পাক তোমার সামনে খুলে দেবে, এমন করে তুমি আমি দেখতে লাগবো, মুজরিমিন গুলো দেখতে লাগবে, কাফের গুলো দেখতে লাগবে, বেঈমান গুলো দেখতে লাগবে, ইহুদি নাসারা জৈন খ্রিস্টান গুলো দেখতে লাগবে। এ যুবকেরা, অবাক হয়ে গিয়ে তারা কি বলতে লাগবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাকে কেমন কিতাব আমার সামনে খুলে দিয়েছো, আল্লাহ পাকে কেমন কিতাব, কেমন লাইফ স্টাইল দিয়েছো গো। ও রব্বুল আলামিন, আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলো, কুকর্মগুলো, কুকাজগুলো সব তো এতে লেখা রয়েছে। আমরা চার ভাই দু বোন ছিলাম, চার ভাই বাপের জমিগুলো সব ভাগ করে নিয়েছিলাম। আমার বোন চেয়েছিল তাও তাকে দিইনি, সেটাও তো লেখা রয়েছে। বড় ভাই মারা গিয়েছিল, ভাইপোর জমিটা কম দিয়েছিলাম, আল্লাহ সেটাও তো এতে লেখা রয়েছে। কিছুই তো বাদ গেল না। এ যুবকেরা, সেই দিন এমন করে অবাক হয়ে গিয়ে আর জাহান্নামার গর্জন শুনতে পেয়ে, জাহান্নামার চিৎকার যখন শুনতে পাবে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দান ছেড়ে পালাবার চেষ্টা করবে। কিন্তু কোথায় পালাবে? চতুর্দিকে আল্লাহর ফারিস্তা সিকিউরিটি দিয়ে দেবে। দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আমার আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। কেউ দেখে না, আল্লাহ বলছে তোর রব তোকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জা যদি করতে হয় তোর আল্লাহকে কর, ভয় যদি করতে হয় আল্লাহকে কর। আল্লাহর ভয়, আল্লাহর লজ্জা যদি আপনার ভিতরে থাকে, এই দুনিয়ার জীবনটা সার্থক হয়ে যাবে। মানুষের ভয়ে আমার আপনার জীবন পরিবর্তন হবে না। আল্লাহকে ভয় করেন। বলতে বড় খারাপ লাগে, বর্তমান সমাজের মাটিতে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা এরা যখন গোসল করতে ঢোকে, গোসলখানায় দরজাটা লাগিয়ে দিল, সাওয়াত ছেড়ে দিল, উপর থেকে পানি পড়ছে। দুনিয়ার মানুষ তো দেখতে পাচ্ছে না, ওমাল উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ হয়ে গোসল করছে। কেন? দুনিয়ার মানুষ তো দেখতে পায় না। আর লজ্জা করে কি হবে? এই দুজন আছে না নাই? বলে এ দুজন আছে না নাই? এদেরকে দেখা যাচ্ছে না বলে লজ্জা এদেরও করো। আল্লাহ বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। যখনই কোনো গুনার সম্মুখীন হয়ে যাবেন, যে গুনাহ হয়ে গেল তো, গুনাহ হয়ে গেল তো, আল্লাহ তোমাকে এত ভালোবাসে, আল্লাহ পিছন দিয়ে ডাক দেয়, আলাম ইয়ালাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এ বান্দা তুমি কি করো? বান্দা তোমার আল্লাহ তোমাকে দেখছে। বান্দা তুমি সরে যাও, বান্দা ও গুনাহ তুমি করো না, তোমার আল্লাহকে তুমি ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে যে মানুষ না দেখতে পেলে কোনো অসুবিধে নাই, আর মানুষ দেখলে আমি ফেসে গেলাম না। একদিন মানুষ দেখে ফেলবে।
আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাকে প্যারা যদি তুমি আমি হতে চাই, পরীক্ষা তোমাকে আমাকে দিতে হবে। মুসিবত তোমার আমার আসবে, ওই মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ওই ধৈর্যটা কেমন ভাবে ধরতে হবে? এ যুবকেরা, এই কথা আমি আপনাকে বলছিলাম। আসেন, ধৈর্য আল্লাহ কেমন চায়, আমি আপনি কেমন সবর করি, আল্লাহ কতটা সবর চায়। এ যুবকেরা, আল্লাহ বলেন আমি সবরকারীর সঙ্গে আছি। সেই সবর আমার আপনার ভিতরে কতটা আছে, ধৈর্যর সঙ্গে আল্লাহ পাক আছে। সেই ধৈর্য আমার আপনার ভিতরে কতটা আছে, কতটা ধৈর্য আল্লাহ চায় দেখেন। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালামের একটা কথা আমি আপনাকে টেনে একটু বুঝিয়ে দিই, শুনে রাখো। আল্লাহ পাক কতটা ধৈর্য চায়, যার ঈমান যত মজবুত আল্লাহ তার থেকে তেমন ধৈর্যের আশা করে। এ যুবকেরা, তরুণেরা, পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম তার উম্মাদানিকে আল্লাহর দিকে ডাক দিতে লাগলো। এ আমার উম্মাদেরা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি তার পয়গম্বর, আমাকে তোমরা পয়গম্বর বলে মেনে নাও। হারাম থেকে দূরে এসো, তোমরা গালি দিও না, তোমরা কুকর্ম করো না। পয়গম্বরদের যেটা কাজ পয়গম্বর সেটা করতে লাগলো। এ যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর দাওয়াত দিতে লাগলো, কিন্তু উম্মাদানিরা গায়ে থুতু দিতে লাগলো। কথা শোনা তো দূরের কথা, ইট ছুঁড়ে ছুঁড়ে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো, পয়গম্বরকে গালি দিতে লাগলো। অনেক দিন অতিবাহিত হলো, আল্লাহ পাক একদিন এত রাগান্বিত হলো, পয়গম্বরকে ডাক দিয়ে বলতে লাগলো, ও আমার পয়গম্বর, ও নবী ইউনূস গো, তোমার উম্মতের জন্য আমি কড়া বার্তা দিয়ে দিলাম। তোমার উম্মতকে বলে দাও ওরা যেন পরিবর্তন হয়ে যায়, ওরা সীমা লঙ্ঘন করতে লেগেছে। আমি আল্লাহ পাক আসমান থেকে আযাব পাঠিয়ে ওদেরকে ধ্বংস করে দেব, ওদেরকে আমি আল্লাহ শেষ করে দেব। এই বার্তা ওদের কাছে পৌঁছে দাও। এ যুবকেরা, এমন সময় নবী ইউনূস আলাইহিস সালাম উম্মতিদেরকে বলতে লাগলো, ও আমার উম্মতেরা, পরিবর্তন হয়ে যাও, আমার কথা মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, না তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আসমান থেকে আযাব পাঠাবে, তোমাদেরকে শেষ করে দেবে, আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। এ যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর এই সতর্ক বার্তা তাদেরকে দিল। ভালো হওয়া তো দূরের কথা, পয়গম্বরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিল। এই ইউনূস রে, তোমার আল্লাহ আমাদের উপরে কি আযাব দেবে, ওই আযাবের নামটা একটু বলো, আযাবের নামটা বলো, কেমন আযাব হবে ওটা একটু আমাদেরকে বলো। পয়গম্বর সেদিন কি বলেছিল, আমার উম্মতিরা, আল্লাহ কি আযাব দেবে তা আমি বলতে পারবো না, তবে আমার আল্লাহ বলেছে মানে আমার আল্লাহ নিশ্চয়ই আযাব পাঠাবে। তোমরা পরিবর্তন হয়ে যাও। ধরে নাও পানির বদলে আগুন পড়তে লাগবে, এমন করে ধরে নাও ভূমিকম্প স্টার্ট হয়ে যাবে, ধরে নাও বিশাল ঘূর্ণিঝড় হবে, আইলা এসে যাবে, আমফান এসে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। এ আমার বাপেরা, পয়গম্বরের এই কথা শোনার পরে উম্মতিগুলো আল্লাহর পয়গম্বরকে এতদিন যে কষ্ট দিয়েছিল সেই কষ্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। পরীক্ষা দেখেন, কি পরীক্ষা, মারাত্মক পরীক্ষা। এতদিন যে কষ্ট দিয়েছিল সেই কষ্ট এবার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আরো বেশি করে পয়গম্বরকে কষ্ট দিচ্ছে, আরো গালি দিচ্ছে, গায়ে থুতু দিচ্ছে, ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছে। আল্লাহ তো বলেছে আযাব দেবে, উনি অপেক্ষায় আছে, হয় এরা পরিবর্তন হবে, না তো আল্লাহর আযাবে শেষ হয়ে যাবে। ধৈর্য ধারণ করি। দেখেন কেমন ধৈর্য ধরতে হবে আমাকে আপনাকে। আল্লাহ কেমন সবর চায় তোমার আমার কাছ থেকে, কেমন ধৈর্য চায় তোমার আমার কাছ থেকে। আল্লাহর পিয়ারা হয়ে দুনিয়া থেকে যেতেই হবে আমাকে আপনাকে।
আল্লাহর রেজামন্দি হাসিল করতেই হবে, আর রেজামন্দি হাসিল করতে গেলেই ধৈর্য ধরতে হবে। কথা ঢুকছে? মাথায় ঢুকিয়ে নেন, বিপদ আপনার আসবেই আল্লাহর খুশি যদি অর্জন করতে চান। আর ওই বিপদে বিচলিত হলে হবে না। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 10 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না, কিন্তু এদিক উম্মতি আরো কষ্ট বাড়িয়ে দিয়েছে। 10 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না। 20 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না। 30 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না। পয়গম্বর ধৈর্য ধরেই যাচ্ছে, সবর করেই যাচ্ছে। কোনোদিন শুনেছেন, কোনো কিতাবে পড়েছেন ইউনূস নবী একটা ইট তুলে উল্টো মেরেছে? শুনেছেন? পয়গম্বরদের আখলাক, আখলাকে কারিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। আখলাকে কারিমা কাকে বলে জানেন? আখলাকে কারিমা হলো, আপনার আখলাক যদি আখলাকে কারিমা হয়ে থাকে, আপনাকে যে যতই পেটাক না কেন, যতই কষ্ট দিক না কেন, আপনি খালি বলবেন তোর ক্ষমা, তোর ক্ষমা, তোকে আল্লাহ মাফ করে দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আখলাক আমাদের আছে? এই আখলাক আমাদের আছে? সালা একটা চড় মেরেছে, 4টে ঘুষি না মারলে এর মন শান্তি হবে না। কথা ভুল বলছি ভাই? পয়গম্বরদের আখলাক, আখলাকে কারিমা, 3টে আখলাক আছে, ভালো আখলাক, আখলাকে হাসানা, আখলাকে কারিমা আর আখলাকে আজিমা। এই আখলাকে আজিমা এই একজনের আখলাক, সেটা হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শের অধিকারী আমার নবী। এর থেকে ভালো আখলাক আর হয় না। আখলাকে আজিমা আমার নবীর আখলাক। এই কারিমার উপরেও আবার আখলাক হয় নাকি? এত মারছে, এত মারছে, যার আখলাকে কারিমা সে বলছে তোর ক্ষমা, তোর ক্ষমা, তোকে আল্লাহ ক্ষমা করে দিক। উল্টো একটা মারা তো দূরের কথা, এর থেকেও ভালো আখলাক আমার নবীর আখলাক। কি জোরে বললেন না? এর থেকে আবার ভালো আখলাক কি করে হয়? এটা বলতে গেলে আবার আধ ঘন্টা সময় চলে যাবে। একটুখানি টাচ দিয়ে দিই, দেখেন আমার নবীর আখলাকটা আখলাকে কারিমার থেকে উপরে। আল্লাহ বলেছে আখলাকে কারিমাতে আছে শুধু ক্ষমা আছে, ক্ষমা আছে, ক্ষমা আছে। ও যুবকেরা, তোমাকে কেউ মেরেছে, 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 আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনার বাপ এত রাগী, আপনার বড় ভাই এত রাগী, আপনাকে কেউ মেরেছে। বড় ভাই যদি শোনে, বড় ভাই বদলা না নিয়ে ছাড়বে না, বড় ভাই প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। এমন করে মার্কেটে বাস থেকে নেমেছে, শুনেছে অমুক তোর ভাইকে মেরেছে। ও বাড়ি আসার আগে, ভাইয়ের সঙ্গে কথা বলার আগে, এমনও ভাই আছে বদলা নিয়ে ঘরে ঢুকবে। আছে না নাই? ভুল বলছি মনে হয়, তাই না? এ যুবকেরা, আখলাকে কারিমার উপরে আখলাকে আজিমা, ওই আখলাক তো আমার নবীর আখলাক। কেমন আখলাক দেখো। আরে কেউ আপনাকে মেরেছে, আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এরকম রাগী একটা বড় ভাই আপনার রয়েছে, ওই রকম রাগী বাপ আপনার রয়েছে। ছুটে ছুটে বাপের কাছে যাবেন, বাবু আমাকে মেরেছে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আপনি যেন আর বদলা নেবেন না। বড় ভাই ও আমাকে মেরেছে, আপনি যেন গিয়ে বদলা নেবেন না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বড় ভাইকে আটকে দিলেন, আব্বাকে আটকে দিলেন। এই আখলাকটা হলো আমার রাসূলুল্লাহর আখলাক। ওই তায়েফের মানুষগুলো আল্লাহর নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহর নবী জমিনে পড়ে গিয়েছিল, আল্লাহর নবী সেন্সলেস হয়ে গিয়েছিল, আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছিল। এ আমার বাবেরা, এ নওজওয়ানেরা, সেই দিন জমিন কাঁদতে লেগেছিল, সেই দিন আসমান কাঁদতে লেগেছিল, গাছগুলো কাঁদতে লেগেছিল, পাহাড়গুলো কাঁদতে লেগেছিল, আল্লাহ পাকের ফারিস্তারা কাঁদতে লেগেছিল। আর আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, লাউলাকা মা খালাকতুল আখলাক, আল্লাহ যাকে আপনি সৃষ্টি না করলে কিছুই
দৃষ্টি করতেন না। আল্লাহ সেই নবীকে তায়েববাসী মেরে রক্তাক্ত করে দিয়েছে, আজ আপনি চুপ করে আছেন। আল্লাহ এ যুবকেরা, সেই দিন আল্লাহ বলেছিল জিবরাইল দুনিয়ার জমিনে যাও, মালাকাল জাওয়াল নিয়ে চলে যাও, পাহাড় চালক ফেরেশতা নিয়ে চলে যাও। আজ আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ দেখতে পারি না। আমার হাবিব যদি একবার বলে দেয় ওই তায়েববাসীকে শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, মালাকাল জাওয়াল হাজির হয়ে গেছে, জিবরাইল সালাম চলে এসেছে, আল্লাহর নবীর জ্ঞানটা ফিরে এসেছে। এমন সময় নবীকে জিবরাইল সালাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার আপনি আদেশ দেন এই তায়েববাসীকে শেষ করে দেব। এ যুবকেরা, আখলাকে আজিমা বোঝাবার জন্য টেনে আনলাম কথাগুলো। আরে আমার নবী জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহকে বলতে লেগেছে। কেন আল্লাহকে বলতে লাগলো? আমার নবী নিজের শরীর দেখে অবাক হয়ে গেল। আরে এই তায়েববাসীরা আমি নবীর শরীরে যা অবস্থা করেছে, আমার শরীর দিয়ে রক্ত জড়িয়েছে, আমার শরীর ক্ষত বিক্ষত করেছে, তার মানে তায়েববাসীর অবস্থা আর ভালো রাখবেন আল্লাহ। আল্লাহ তায়েববাসীকে শেষ করে দেবে, আল্লাহ তায়েববাসীর উপরে খুনি আযাব দেবে। আমি নবীকে এত কষ্ট দিয়েছে মানে। এ যুবকেরা, নবী আমার সঙ্গে সঙ্গে তায়েববাসীকে ক্ষমা করে দিলেন। আর শুধু ক্ষমা করে চুপ থাকলেন না, আমার আল্লাহ অনেক রাগী। বড় ভাই যেমন রাগী, বাপ যেমন রাগী, বদলা নিতে পারে। আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে থামিয়ে দিলেন। আল্লাহ মেরেছে আমাকে, কষ্ট পেয়েছি আমি, রক্ত ঝরেছে আমার, আমি এমন করে ক্ষমা করে দিয়েছি, আপনার পক্ষ থেকে কোনো বদলা যেন না নেওয়া হয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সেদিন আল্লাহকে বুঝিয়ে বলেছিল। কেমন করে বোঝানো বলা দেখেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ এরা আজকে আমাকে বুঝতে পারিনি, এরা আজকে আমাকে চিনতে পারিনি। আল্লাহ এদের সন্তান সন্ততি, এদের পরের জেনারেশন একদিন আমি নবী মুহাম্মদকে চিনবে, আর আমাকে বিশ্বাস করে ঈমানের কলেমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আমি নবীর জন্য ওরা ওদের জানটাও দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? মাশাআল্লাহ, অনেক জোরে জোরে বলেছেন। আর আমিও খুব তোড়ে রস করেছি, আল্লাহ যেমন করিয়েছে তেমন করেছি। জি, আপনারাও খুব জোরে জোরে সুবহানাল্লাহ বলেছেন, আমি খুব খুশি হয়েছি। সময়ে ইনশাআল্লাহ ছেড়ে দেবো, হুজুর আসবেন, কমিটি ভাই নিয়ে আসবেন। আসেন একটু সালাতু সালামের নাজরানা ইয়া নবী সালাম। আসেন সবাই ভিতরে চলে আসেন, মজলিসটাকে সৌন্দর্য করে তোলেন। আগে আসেন, দাঁড়িয়ে আছেন, আপনার সামনে জায়গা ফাঁকা, সরে আসেন। আমার আব্বা, আমার ভাইয়েরা, ভাই মনে করে কথাটা শোনে, চলে আসে একটু সামনের দিকে, আগে আসে। মাঝখানটা ফাঁকা রাখছেন কেন? রসুল বলেছে যেখানে কোরআনের কথা হবে 10 জন হলেও এক জায়গায় বসবেন। এটা আমার কথার প্রাধান্য দেওয়া হবে না, আপনি যদি এই কথাটা শোনেন আমার রসুলের কথার প্রাধান্য দেওয়া হবে। সরে আসেন, সরে আসেন আমার বাপেরা, এক জায়গায় বসেন। তোলাল বাদর আলাইনা মিন শানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী। আওয়াজটারে ছাড় না রে বাবা, কত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ, আওয়াজটা ছাড়, জোরে জোরে পড়েন। ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ রবানি পড়ালো দুঃখে রজনী হইল জগৎ ও নুরানি
একটু জোরে পড়েন, একটু মহাব্বত করে পড়েন। ইয়া রাসূল সালাম। বসে বসে এক জায়গায় জমে জমে বসে। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل